কোনো লাভ হবে না দিদি, আমি বলছি তুমি আজই এমএলএ সাহেবকে গিয়ে সব খুলে বলো। উনি এমএলএ, আমার মতো একজন সাধারণ বিধবাকে উনি পাত্তা দেবেন কেন? এমনিতে গেলে পাত্তা দিতেন না ঠিক কথা, কিন্তু তুমি তো জানো পুজো নিয়ে উত্তরপাড়া দক্ষিণ পাড়ার মধ্যে রেষারেষি লেগেই আছে। উত্তরপাড়ার ছেলেরা তোমার দোকানে ঢুকে গুন্ডামি করে টাকা নিয়ে গেছে শুনলে উনি নিজেদের পুজোর স্বার্থে কিছু না কিছু একটা করবেন। তুমি দেরি করো না, এক্ষুনি চলে যাও। বাইরে তো বৃষ্টি হচ্ছে, এখন যাবো কি করে? এখন না গেলে আর 7 দিনের মধ্যে ওনাকে ধরতে পারবে না। আমি খবর নিয়ে এসেছি, কাল ভোরের প্লেনে উনি দিল্লি চলে যাচ্ছেন। বৃষ্টিতে ভিজে গেছে দেখলে ওনার এমনিতেই দয়া হবে। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি না আসা পর্যন্ত তুই মুন্নির পাশে থাকিস। হ্যাঁ হ্যাঁ, তুমি নিশ্চিন্তে যাও। আসছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক আছে। আস্তে আস্তে। চল। আচ্ছা স্যার, বাই। বেরিয়ে গেলেন নাকি? গুড নাইট। বৃষ্টি শোনো, এই রাতে আজ আর তোমাদের বাড়ি যেতে হবে না। যাও, বাইরের ঘরে দুজনে তালা লাগিয়ে শুয়ে পড়ো। আচ্ছা আস্তে। হ্যাঁ ঠিক আছে, চলুন চলুন, বসুন। আমি ঠিক আছে, ছাড় না। কাকে চাই? আমি দীপক বাবুর সঙ্গে দেখা করতে চাই। সাহেব বাড়িতে নেই। উনি কখন ফিরবেন? ঠিক নেই। আমি একটু অপেক্ষা করবো? হ্যাঁ, অপেক্ষা করতে পারেন, কিন্তু ভেতরে যেতে দিতে পারবো না। ঠিক আছে, আমি এখানেই দাঁড়াচ্ছি। কাকে চাই? আপনি তো দীপক বাবু, হ্যাঁ। আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। কোথায় এত রাত্রে? না মানে, আপনি তো কাল ভোরেই চলে যাবেন, আমার খুব জরুরি কথা আছে আপনার সঙ্গে। বাড়ির সবাই তো ঘুমিয়ে পড়েছে, কথা বলতে গেলে সব জেগে উঠবে। বলছেন যখন জরুরি দরকার তখন আমাদের ওই বাড়িতে মানে অফিসে নিয়ে চলুন। চলুন। কোথায় যাবেন? আরে পাশেই আমার আরেকটা বাড়ি, উঠুন। না মানে, দেরি করবেন না, উঠুন। আরে উঠুন। আসুন, আরে আসুন না। ঘুমল, তুই বাড়ি থাক। হ্যাঁ যা। উনি বাইরে থাকবেন কেন? আপনিও ভেতরে আসুন না। না না, আমি বাইরে ঠিক আছি। শাড়িটা তো একদম ভিজে গেছে, ওটা ছেড়ে এটা পরবো। না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। কথা বাড়াবেন না, এটা ধরুন। কি হচ্ছে? ধরুন। কি হলো? ওগুলো করে ফেলুন। আপনি যদি আমার কথাটা একটু শুনতেন। তুমি আমার কথা শুনছো না, আমি তোমার কথা কি করে শুনি বলো? তুমি আর যা বলবে তাই শুনবে। লজ্জা না করে ওগুলো করে ফেলো। আমি যাচ্ছি। না, কথা শুনি। কোথায় যাবে, কোথায়?
কি করছো? আমাকে ছেড়ে দিন। পিসি, মা আসছে না কেন পিসি? আসো, চলো, তুমি ঘুমোবে, চলো। আমার ঘুম আসবে না দাদা, তুমি ঘুমিয়ে পড়ো। যা হবার তা হয়ে গেছে। মিছে মিছে মন খারাপ করে তুই এই সব হয়েছে তোমার জন্য। ডাক্তারি করার আর জায়গা পেলে না তুমি। কোথাকার কোন গণ্ডগ্রামে? এই গ্রামে যদি ডাক্তারি করবে, তাহলে কলকাতার হস্টেলে আমাকে একা রেখে বিদেশে ডাক্তারি পড়তে গেলে কেন তুমি? রমা, যেটাকে তুই গন্ডগ্রাম বলছিস, এটাই আমাদের জন্মভূমি। এই গ্রামে তুই, আমি দুজনেই জন্মেছি। আমি এই গ্রামে জন্মেছিলাম? আহ, তখন তুই খুব ছোট ছিলে। হঠাৎ একদিন মার খুব অসুখ হলো, কঠিন অসুখ। চিকিৎসা করার মতন টাকা ছিল না আমার কাছে, তাই ডাক্তার ডাকতে পারলাম না। আমার চোখের সামনে দিয়ে আমার মা চলে গেলেন। মরা মায়ের সামনে দাঁড়িয়ে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, বড় হয়ে আমি ডাক্তার হব, মস্ত বড় ডাক্তার। ডাক্তার হয়ে গ্রামে এসে আমি সেই সব মানুষের চিকিৎসা করব